আজকে চলে এসেছি আইআইটি খড়গপুর। এটি ভারতের প্রথম আইআইটি, যা 1951 সালে স্থাপিত হয়েছিল। তো এই আইআইটি খড়গপুর নিয়ে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এবং এর যে ক্যাম্পাস সেটি শুনেছি অনেক বড়। তো সেটাই দেখার আজকে, যে আইআইটি খড়গপুরের মধ্যে কি কি রয়েছে। আর এখানে রয়েছে একটি বড় মিউজিয়াম, যেখানে স্টুডেন্টদের বানানো অনেক কিছু রয়েছে। তো চলুন সেটাই দেখে নিই আজকে এই ব্লকে। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। এখন দাঁড়িয়ে রয়েছি আইআইটি খড়গপুরের গেটের সামনে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে আমাকে ঢুকতে হবে। এই দেখুন, এখানে লেখা রয়েছে বেশ বড় করে। আর এখান দিয়ে মনে হচ্ছে এখানে সিকিউরিটি চেকিং রয়েছে। তো সিকিউরিটি চেকিং করে আমি ঢুকে এলাম আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে। আইআইটি খড়গপুরের ক্যাম্পাসটা তো অনেকটাই বড়। আর এখানে সিকিউরিটি চেকিং রয়েছে। এখানে সচরাচর মানে ঢুকতে দেওয়া হয় না, এন্ট্রি করতে হয়। তো আমি মিউজিয়ামটায় যাব বলে বললাম, তো ওনার ওখানে যে সিকিউরিটি অফিসার রয়েছেন উনি আইডি কার্ড দেখলেন। তো বাইরের লোকদের সাধারণত ঢুকতে দেওয়া হয় না। তো উনি আমার আইডি কার্ড দেখে উনি পারমিশন দিলেন। তো চলুন একটুখানি দেখে নিই মিউজিয়ামের ভিতরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই বিল্ডিংটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিল্ডিং। এরকম অনেক বিল্ডিং রয়েছে। আমি কিছু বিল্ডিং পেরিয়ে চলে এলাম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ডান দিক বাঁ দিক করে অনেক বিল্ডিংই রয়েছে এখানে। বায়োলজি বিল্ডিং, কেমিস্ট্রি বিল্ডিং। এই দেখুন আরেকটি বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিল্ডিং। আর এখানে অনেক বিল্ডিং রয়েছে এভাবে, এবং অনেক বড় এরিয়া, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মেনটেন। এ তো বিরাট বড় ক্যাম্পাস। অনেকটা হেঁটে হেঁটে প্রায় 15 মিনিট ধরে হাঁটছি। বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিংগুলো দেখতে দেখতে যাচ্ছে। এখন সামনে মিউজিয়ামটা রয়েছে ওল্ড বিল্ডিংয়ে। অনেকটাই বড় ক্যাম্পাস, অনেক বড়, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছপালায় ভর্তি। বেশ মনোরম মনোরম পরিবেশ। বেশ আজকে বেশ গরম আছে, কিন্তু এইখানে ঢোকার পর অতটা গরম লাগছে না, এত গাছপালায় ভর্তি এই জন্য। আইআইটি খড়গপুর ভারতের প্রথম আইটিআই, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল 18ই আগস্ট 1951 সালে। কোথায় হয়েছিল না, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হিজলি ডিটেনশন ক্যাম্পের জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত স্থান। এটি প্রথম প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান, যা স্বাধীনতা পরবর্তী ভারতে প্রকৌশলী তৈরির লক্ষ্যে গঠিত হয় এবং পরে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান পায়। এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিল্ডিং। দেখুন, এই সামনেই দেখা যাচ্ছে আপনার আইআইটি খড়গপুরের মিউজিয়াম, নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যে বিল্ডিং, এখন মিউজিয়ামটা বন্ধ আছে, 3টের সময় খুলবে।
ততক্ষণ বাইরে একটু ওয়েট করি, 3টে বাজতে যায়, আর বেশিক্ষণ নেই। এই মিউজিয়ামের সামনে বায়ুসেনার একটি পরিত্যক্ত প্লেন রাখা রয়েছে মডেল হিসাবে। চলুন এটা কাছ থেকে একবার দেখে নিই ভালো করে। আপনারা পারলে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন এই আইআইটি খড়গপুরে। এই মডেলগুলো একবার নিজের চোখে দেখে যাবেন। আমার তো বেশ ভালোই লাগছে। এটি এয়ারফোর্সের একটি জেট প্লেন। এটি আইআইটি খড়গপুরকে দেওয়া হয়েছে মিউজিয়ামে রাখার জন্য। এইটা দেখে আমি ভালোই চিনতে পেরে গিয়েছি, কারণ একসময় আমি এরই অপারেটর ছিলাম যখন ইন্ডিয়ান আর্মিতে ছিলাম। এটি হচ্ছে রেডার। এটি রেডার, এটা ইউএসএফএম রেডার। এখন এই রেডার এখন ইন্ডিয়ান আর্মিতে এখন বন্ধ হয়ে গেছে। কারণ এরপরে এসেছিল ফ্লাই ক্যাচার, যখন আমি ছেড়ে দিই তার আগে অবধি। এখন আরও অনেক অত্যাধুনিক রেডার এসেছে। এবার সামনে দেখতে পাচ্ছি খুব সম্ভব এটি রেলের, মানে যখন প্রথম রেল চালু করে ইংরেজরা সেই সময়কার রেল ইঞ্জিন, এবং এটি খুব সম্ভব হবে কয়লা চালিত, ইলেকট্রিক নয়। হ্যাঁ, ঠিকই বলেছি, এটি কয়লা চালিত রেল ইঞ্জিন, এবং এটি অরিজিনাল রেল ইঞ্জিন অ্যাজ এ মডেল হিসাবে খড়গপুরে রাখা রয়েছে এই মিউজিয়ামের শোভা বাড়ানোর জন্য। মানে এত সুন্দর লাগছে এটা ভেবে যে এত পুরনো একটি ইঞ্জিন যেটা একসময় চালু ছিল সেটিকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই আসবেন এই খড়গপুর আইআইটিতে এবং এগুলো নিজের চোখে একবার দেখে যাবেন। এবং যারা ছোট ছেলেমেয়েরা তারা নিশ্চয়ই আসবেন, একবার দেখে যাবেন, ভালো লাগবে। এই যে দূরে দেখা যাচ্ছে, যেটা আপনাদের আগে বললাম যে এই খড়গপুর আইআইটি যেখানে হয়েছে এখানে কিন্তু বিপ্লবী সংগ্রামীদের এইখানেই জেলে রাখা হতো। সেই জেলের মডেল এভাবে এখানে বানানো রয়েছে। এটা হিজলি এই দেখুন প্রিজন সেল। এই দেখুন সংগ্রামের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে এটা নিবেদিত করা হয়েছে। উদ্বোধক শ্রী বিনয় কৃষ্ণ চৌধুরী। 16ই সেপ্টেম্বর 1997 সালে এটি উদ্বোধন করা হয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি এখন মানে মেন যে মিউজিয়াম যে বিল্ডিংটা রয়েছে তার বাইরে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন কিছু সেল তৈরি করা রয়েছে ফ্রিডম ফাইটারদের, যেখানে কারাবন্দি করা হতো তার সেল তৈরি করে রাখা হয়েছে। এবং সামনে রয়েছে এয়ারফোর্সের একটি জেট প্লেন রাখা রয়েছে, আর ইন্ডিয়ান আর্মির একটা রেডার রাখা রয়েছে ইউএসএফএম। আর মানে যখন রেল চালু হয়েছিল ইলেকট্রিক
ইঞ্জিন যেটা নয়, ইলেকট্রিক ইঞ্জিন যেটা কয়লা দ্বারা চলতো, সেই একটা ইঞ্জিনের বগিও এখানে রাখা রয়েছে। এই যে আমার দেখুন, এই যে আমার পিছনে, এই দেখুন পিছনে রয়েছে বগিটা। এবং এর মানে চারিদিকে এত গাছপালা, এত সুন্দর পরিবেশ, মানে খুবই ভালো লাগে। মানে আজকে মোটামুটি ভালোই গরম রয়েছে, খালি গরম রয়েছে আজকে, কিন্তু এইখানে আসার পর এত সুন্দর পরিবেশ, এখন আবার সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে খুবই ভালো লাগছে। মানে আমার তো খুবই ভালোই লাগছে। মানে যারা আইআইটি খড়গপুরে ঘুরতে আসতে চান, হ্যাঁ যদিও গেটে পারমিশন নিতে হবে, সবাইকে ঢুকতে দেওয়া হয় না, অ্যালাউ নেই। তো সেখানে যারা আসবেন, এসে যদি দেখার সুযোগ হয়, একবার নিশ্চয়ই আইআইটি খড়গপুরে আসবেন। এসে এইখানে মিউজিয়ামের দিকে আসবেন। পরিবেশটা এত সুন্দর, এখন বাজে আড়াইটে, দুপুর আড়াইটে, কিন্তু এত সুন্দর পরিবেশ সেখানে, মানে এত ভালো লাগছে যে মনে হয় যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। মানে কোনো গ্যাঞ্জামের কোনো আওয়াজ নেই, শান্ত পরিবেশ, দারুণ লাগছে, আমার তো দারুণ লাগছে। চলুন এবার 3টে বাজতে যায়, ভিতরের মিউজিয়ামের গেটটা খুলে দেবে, ভিতরে যাবো এবার। চলুন দেখা যাক ভিতরটায়। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা জানি না, দেখা যাক। যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তাহলে আমি ভিডিও করব। তাহলে এই বাইরেটাই দেখালাম, বাইরে যেগুলো রয়েছে, এই যে র্যাডার রয়েছে, জেট প্ল্যান রয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন ভিতরের দিকে যাই, গেটটা মানে খুলে গেছে। এটা মিউজিয়ামের এন্ট্রান্স গেট, এখান দিয়ে ঢুকতে হবে। চলুন। এটা রিসেপশন। এখানে ঢোকার সময় এখানে এক সিকিউরিটি ছিল, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে ছবি বা ভিডিও তোলা যাবে। তো উনি বললেন যে হ্যাঁ তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাইরেও আমি দেখলাম যে কোথাও লেখা নেই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তো সেই জন্য আমি ফটোগ্রাফি এবং ভিডিওগুলো করতে পারছি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে এখানে মিউজিয়ামে কী কী রয়েছে।
এখানে কিছু রেলের মডেল রয়েছে। অত্যাধুনিক রেলের, ট্রেনের মডেল কীভাবে, ইঞ্জিনের মডেল, বিভিন্ন টাইপের মডেলের ডিজাইন করা রয়েছে এখানে, এবং ছোট ছোট করে মডেল বানানো রয়েছে এখানে। আর এই মিউজিয়ামের মধ্যে রয়েছে সব রকম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি সব রকমেরই মডেল বানানো রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। এই দেখুন ছোট ছোট ইঞ্জিনের মডেল বানানো রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। পালতোলা নৌকো, এই দেখুন কি সুন্দর মডেল বানানো রয়েছে এখানে। কত রকমের নৌকো হয় সেগুলোই এখানে মডেল হিসেবে বানানো রয়েছে, বিভিন্ন স্টাইলের মডেলের নৌকো। বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে কোন কোন প্লেসে কোন কোন নৌকোগুলো ইউজ হয় তার মডেল বানানো রয়েছে এখানে। এবার চলে এলাম এয়ারক্রাফটের দিকে। এখানে কিছু এয়ারক্রাফটের, এয়ারবাসের কিছু মডেল রয়েছে, এই দেখুন, এবং মডেলগুলোর নামও মেনশন করা রয়েছে। এই যে রয়েছে ইসরোর যে রকেট পাঠিয়েছিল মহাকাশে চন্দ্রযানে মঙ্গল গ্রহের, তার মডেল এখানে বানানো রয়েছে।
এবার চলে এলাম কম্পিউটার স্টোরেজ ডিভিশনে। এই দেখুন, প্রথম স্টোরেজ ডিভাইস কত বড়। এই দেখুন ফার্স্ট স্টোরেজ ডিভাইস কতটা বড় ছিল। এই দেখুন, এবং তারপর কিভাবে স্টেপ বাই স্টেপ স্টোরেজ ডিভাইসের রূপান্তর ঘটেছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এই মিউজিয়ামটি দেখে এতই ভালো লাগলো আমার, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই মিউজিয়াম সব রকম স্টুডেন্টদের জন্য এই মিউজিয়ামটি পাওয়া রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা বায়োলজি স্টুডেন্ট, যারা জিওগ্রাফি স্টুডেন্ট এবং হিস্ট্রি স্টুডেন্ট, সবার জন্যই এই মিউজিয়াম। আর যারা বেসিক্যালি যারা স্টুডেন্ট, তাদের এই মিউজিয়ামে নিশ্চয়ই একবার আসা উচিত এবং এখানে যে মডেলগুলি বানানো রয়েছে সেগুলো একবার দেখা উচিত। আর স্টুডেন্ট বাদ দিয়ে আপনারাও নিশ্চয়ই এই খড়গপুর আইআইটি একবার দর্শন করে যাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মিউজিয়ামটা দেখে বেরিয়ে এলাম, এবার বেরিয়ে যাব এবার খড়গপুর আইআইটি থেকে। তো ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা।